প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারো নাই, এখন চাচ্ছ আগামী বছর পরীক্ষা দেওয়ার জন্য। তোমরা সবাই জানো যে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সিলেবাসে, অর্থাৎ শর্ট সিলেবাসে। আর তোমরা পরীক্ষা দিয়েছো কিন্তু ফুল সিলেবাসে। এখন প্রশ্ন হচ্ছে, আগামী বছর তোমরা যদি পরীক্ষা দাও তাহলে কি শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে নাকি ফুল সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে? এই বিষয় নিয়ে আমি এখন একটু বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারো নাই, আগামী বছর পরীক্ষা দিতে চাচ্ছ, এখন কি তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা দিতে হবে নাকি ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে? দেখো, তোমরা যারা এই বছর পরীক্ষা দিয়েছ গণিতে, তোমাদের অধ্যায় ছিল ১৭টি। আর যারা আগামীতে অর্থাৎ ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিবে, তাদের গণিতে অধ্যায় থাকবে মাত্র ৮টি। যেহেতু তাদের সংক্ষিপ্ত সিলেবাস, এই জন্য তাদের অধ্যায় অনেক কম। এখন প্রশ্ন হচ্ছে, তোমরাও কি ৮টি অধ্যায়ে পরীক্ষা দিবা নাকি ১৭টি অধ্যায়ে পরীক্ষা দিবা? যেহেতু তোমরা গত বছরে ফেল করেছ, এই জন্য আমি ভাবলাম একটা ভিডিও তৈরি করি, সকল শিক্ষার্থীদের উপকার আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন আলাদা আলাদা, কিন্তু একটা বোর্ডের প্রশ্ন সেম টু সেম, অর্থাৎ এই বোর্ডের অধীনে যতগুলো স্কুল আছে সবাই প্রশ্ন সেম টু সেম হবে। একটা হলের ভিতরে প্রশ্ন কিন্তু ভিন্ন হয় না, সবার প্রশ্ন সেম টু সেম হয়। এখন তোমরা যারা পুরান বেচ অর্থাৎ ২০২৫ সালে পরীক্ষার্থী ছিলাম, তোমরা যখন পরীক্ষা দিবা আর ২০২৬ সালে এসএসসি বেচের সাথে তাদের প্রশ্ন আর তোমাদের প্রশ্ন কিন্তু সেম টু সেম হবে, অর্থাৎ কোনো রকম পরিবর্তন হবে না। একই হলের ভিতরে ভিন্ন প্রশ্ন হয় না। তোমাদের অধ্যায় থাকবে ১৭টি আর তাদের অধ্যায় থাকবে ৮টি, এটা কিন্তু হবে না। সবাইকে ৩ ঘন্টা সময় দেওয়া হয় পরীক্ষার জন্য। তো প্রশ্ন কিন্তু তৈরি হয় প্রত্যেকটা বোর্ডের নির্দিষ্ট করে, প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা প্রশ্ন তৈরি হয়, কিন্তু একই বোর্ডের প্রশ্ন ভিন্ন রকম হয় না। তো তোমরা যারা আগামী বছর পরীক্ষা দিবা, তোমাদের প্রশ্ন কিন্তু শর্ট সিলেবাসই হবে, অর্থাৎ ৮টি অধ্যায়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আশা করি তোমরা এই বিষয়ে বুঝতে পেরেছ। অনেকে টেনশন করতেছ যে আমাদের কি ফুল সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। আসলে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে না, তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। এটা সিস্টেম হচ্ছে, তুমি যেহেতু গত বছর ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছো, অর্থাৎ এই বছর আমি বোঝাতে চাচ্ছি, এই বছর তোমরা যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তো আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে তখন যে নিয়ম থাকে, অর্থাৎ যদি ফুল সিলেবাসে পরীক্ষা দেওয়ার নিয়ম থাকে তাহলে ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে। আর যদি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার নিয়ম থাকে তাহলে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিতে হবে। যেহেতু ২০২৬ সালে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে, কাজেই তোমরা যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষাতে ছিলাম, তোমাদেরও কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।